আপনি চিন্তা করুন, একটা বাচ্চা মেয়েকে রেপ করে পুড়িয়ে দেওয়া হয়েছে, আর মুখ্যমন্ত্রী তার উপরই দোষ চাপাচ্ছেন যে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন বা লাভ অ্যাফেয়ার। প্রথমে পুলিশ মন্ত্রীর মানসিকতা পাল্টাতে হবে। প্রথমে তাকে পরবর্তীকালে তো স্থানীয় থানার ওসি এবং কলেজের প্রিন্সিপাল দুজনকেই গ্রেপ্তার করা হয়েছিল। আপনারা জানেন, মানে প্রিন্সিপালকে যে গ্রেপ্তার করা হয়েছিল শুধু দুর্নীতির কেসে না, এই যে মেয়েটিকে হত্যা করেছিল সে কেসে। আপনারা খেয়াল করুন, মমতা ব্যানার্জি তো স্বাস্থ্যমন্ত্রী, তো কলেজের প্রিন্সিপাল তো তার অধীনে কাজ করে, কলেজের এমএস ভিপি তো তার অধীনে কাজ করে। তাহলে তিনি যদি ধর্ষণ এবং খুনের ঘটনা চাপা দিতে না চাইতেন, তাহলে কলেজ থেকে তার মা বাবাকে প্রথমে মিথ্যে খবর দেওয়া হতো না যে তার মেয়ে অসুস্থ, তারপরে আবার বলা হতো না যে তার মেয়ে আত্মহত্যা করেছে। তার মেয়েকে যখন খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেই সত্যি খবরটা যে তার মা বাবাকে দেওয়া হয়নি, তার অর্থই তো কলেজ কর্তৃপক্ষ, এবং কলেজ কর্তৃপক্ষ কাজ করে স্বাস্থ্যমন্ত্রীর অধীনে। অতএব স্বাস্থ্যমন্ত্রী চাইছিলেন ঘটনাটা ধামাচাপা দেবেন। দেখুন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, অন্য কারোর কথা বলছি না। তিনি নিজে বলছেন যে সেদিন রাত 2টো পর্যন্ত আমি কমিশনারের সঙ্গে কথা বলেছি। কেন? এটা তো অন্যায়। কারণ পুলিশ মন্ত্রীর অধীনে হোম সেক্রেটারি তার অধীনে কমিশনার কাজ করে, এবং ইউনিফর্ম সার্ভিসে এটা একদম করণীয় যে পুলিশ কমিশনার কিছু বলার থাকলে তিনি হোম সেক্রেটারিকে বলবেন, হোম সেক্রেটারি সেটা বলার থাকলে পুলিশ মন্ত্রীকে বলবেন, পুলিশ মন্ত্রীর কিছু বলার থাকলে হোম সেক্রেটারিকে বলবেন, হোম সেক্রেটারি কমিশনারকে বলবেন। তাও আমি ধরে নিলাম কোনো জরুরি অবস্থায় একবার পুলিশ মন্ত্রী ফোন করুন বা কমিশনার ফোন করুন, একবার কথা হয়। কিন্তু রাত 2টো পর্যন্ত যখন কথা হয়, সেটা নিশ্চয়ই কোনো সৎ কাজের জন্য কথা হচ্ছে না। ওই যে ধর্ষণ এবং খুনের ঘটনা, সেটা ধামাচাপা দেওয়ার জন্য কথা হচ্ছে, যার ফলে দেখলেন যে থানার ওসিকেও গ্রেপ্তার হতে হলো। কিন্তু দেখুন, পুলিশ কমিশনার মেডিকেল কলেজে গিয়ে কি বলেছিলেন যে যা কিছু হচ্ছে সব আমার কমান্ডে হচ্ছে। তাহলে ওসি তো তার কমান্ডে কাজ করেছেন। তাহলে ওসিকে যখন গ্রেপ্তার করা হলো, পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করা হলো না কেন? পুলিশ মন্ত্রীকে গ্রেপ্তার করা হলো না কেন? এই প্রশ্ন কিন্তু আমাদের এখানে উঠছে না, ওঠা উচিত ছিল। পুলিশ মন্ত্রীকে অন্তত জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল, দরকার হলে গ্রেপ্তার করা দরকার ছিল, তাহলে এগুলো বন্ধ হতো। আমি আরো দু একটা বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী বটে, তার বোলচালের জন্য অপরাধীরা উৎসাহিত। আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি। পার্কস্ট্রিটের ধর্ষণকাণ্ডের কথা মনে আছে? উনি কি বলে দিলেন তদন্ত শেষ না হতে? সাজানো ঘটনা বললেন, আর তার পরপরই পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে বলে দিলেন সাজানো ঘটনা। তিনি যদি না বলতেন, পুলিশ কমিশনার হিম্মত ছিল বলতে? ছিল না। কিন্তু পরবর্তীকালে তদন্তে কি প্রমাণ হয়? যেটা সাজানো ঘটনা নয়, সত্যিই বলাৎকারের ঘটনা। কিন্তু যিনি এটা প্রমাণ করলেন, তাকে পুরস্কার দেওয়া তো দূরের কথা, তিরস্কার করা হলো, তাকে ওখানকে বদলি করে দেওয়া হবে। তো তাহলে কি অপরাধীরা উৎসাহিত হবে না? আজকালের ঘটনা আপনাদের মনে আছে, একটা 14 বছরের নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে মৃত না জীবন্ত এখনো আমরা জানি না, পুড়িয়ে দেন। বাড়ির লোকেরা থানাতে কেস করতে গেলেন, তাদেরকে ভাগিয়ে দেওয়া হলো। প্রকাশ্য মিটিংয়ে পুলিশ মন্ত্রী কি বললেন? বললেন যে এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন? অ্যাফেয়ার তো ছিল। আপনি চিন্তা করুন, একটা বাচ্চা মেয়েকে রেপ করে পুড়িয়ে দেওয়া হয়েছে, আর মুখ্যমন্ত্রী তার উপরই দোষ চাপাচ্ছেন যে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন বা লাভ অ্যাফেয়ার বলবেন। তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যখন এরকম বলছেন, পুলিশের লোকেরা মামলা শুরু করেনি। পরে চাইল্ড লাইনতে হস্তক্ষেপ না করতে, তাহলে মামলা শুরু হতো না। তো যেখানে পুলিশ মন্ত্রী এরকম কথা বলবেন, সেখানে আপনি হাজার প্রচেষ্টা করেও যে ঘটনা ঘটছে সেটা বন্ধ করতে পারবেন না। প্রথমে পুলিশ মন্ত্রীর মানসিকতা পাল্টাতে হবে। প্রথমে তাকে ওই কলেজগুলো থেকে টাকা তোলা এবং সেই তোলার কাজে কলেজের প্রিন্সিপাল, এমএসভিপি এবং অন্যান্য কর্মচারীদের ব্যবহার করা বন্ধ করতে হবে, তবেই বন্ধ হবে, তার আগে বন্ধ হবে না। আজকে কথা আপনারা শোনেননি যে টাকা দিলে ভালোভাবে পাস, আর টাকা না দিলে যতই ভালো লেখেন আপনি পরীক্ষায় ফেল।